নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত সাদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, নবী বললেন, আজওয়া খেজুর খালি পেটে কোনো ব্যক্তি যদি ভোরবেলা খায়, কি খেজুর? আজওয়া খেজুর যদি কোনো ব্যক্তি খালি পেটে, 7টি খেজুর যদি খালি পেটে ভোরবেলা কোনো ব্যক্তি খায়, সারাদিন তাকে যদি বিষ পান করানো হয় অথবা তাকে যদি জাদুটোনা করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারাদিন সে জাদুটোনা থেকে এবং বিষ থেকে রেহাই পাবে, বিষ কাজ করবে না তার শরীরে। কেউ যদি তার বিরুদ্ধে কালো জাদু করে, ওই দিন কালো জাদু তার শরীরে কোনো কাজ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? সহিহ হাদিস, মুসলিম শরীফ খুলে দেখুন। কি সমস্যা কি? আজওয়া খেজুর, 7টি খেজুর সকালবেলা ভোরবেলা কোনো ব্যক্তি খাবে, তার সারা দিনের দুটি ব্যাকআপ দিবে। বিষ খাইলে বিষে কাজ করবে না, কেউ জাদুটোনা করলে জাদুটোনা তার শরীরে কাজ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমি বোধহয় আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলেছি। হ্যাঁ, এখানে গান হাসাহাসি এরকম বিনোদনমূলক বক্তা দরকার ছিল নাকি? খারাপ লাগছে আপনাদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ব্রিটেনের খ্রিস্টানেরা এই হাদিসটা, এই যে হাদিসটা আমি বললাম, এই হাদিসটা তারা বিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব উপাত্ত সংগ্রহ করতে গিয়ে এই হাদিসটা পেল। খ্রিস্টানেরা, কাফের বেঈমানরা এই হাদিসটা পেয়ে তারা হাসাহাসি শুরু করলো। কথা কি বুঝতেছেন? সকালবেলা 7টা আজওয়া খেজুর খেলে সারাদিন তার শরীরে বিষ কাজ করবে না, জাদুটোনা কাজ করবে না। তারা যোগাযোগ করলো, আপনারা ইউটিউবে পাবেন সেই মৌলানাকে, আল্লামা আসরার রশিদ। আল্লামা আসরার রশিদ, সে আলেমের নাম আল্লামা আসরার রশিদ। ইউটিউবে সার্চ দিলে পাবেন, এই ঘটনাটাও পাবেন, ভিডিও সহ পাবেন। আমি যা বলছি এই ঘটনা আপনারা ভিডিও পাবেন ইউটিউবে। আসরার রশিদকে ব্রিটেনের এই খ্রিস্টানরা, কাফেররা যোগাযোগ করলো তার সাথে, হুজুর ঘটনা কি সত্যি? তো হুজুর বললেন অবশ্যই, মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, নবী বলেছেন 7টা আজওয়া খেজুর খেলে সারাদিন তার শরীরে বিষ কাজ করবে না, জাদুটোনাও কাজ করবে না। কয় হুজুর তাহলে চলে আসেন, কনসার্টের ব্যবস্থা করতেছি। অনুষ্ঠানের ব্যবস্থা করেছে ব্রিটেনে। ব্রিটেনের জমিনে বিশাল একটা অনুষ্ঠানের আয়োজন করা হলো। সেখানে প্রধান অতিথি হিসেবে আল্লামা আসরার রশিদকে দাওয়াত করা হলো। কাফেরদের উদ্দেশ্য হলো তারা প্রমাণ করে ছাড়বে নবী মিথ্যা বলেছেন, প্রমাণ করে ছাড়বে, আল্লামা আসরার রশিদকে অপমান করে ছাড়বে। অনুষ্ঠান শুরু হয়ে গেল। ব্রিটেনের কাফেররা বলল, ও আল্লামা আসরার রশিদ, সকালবেলা যদি কোনো ব্যক্তি 7টি আজওয়া খেজুর খায়, সারাদিন তার শরীরে বিষ পান করলেও বিষ প্রয়োগ হবে না, বিষের কার্যকারিতা থাকবে না। এ কথা যদি সত্য হয়, আল্লামা আসরার রশিদ আপনি নিজে প্রমাণ করে দেখান, এই কথা প্রমাণ করে দেখান। আজওয়া খেজুর খাওয়ার পরে বিষ পান করলে বিষক্রিয়া কাজ করবে না শরীরে, এটা আপনি এই পুরো অনুষ্ঠানের ভিতরে দর্শকদের সামনে প্রমাণ করে দেখান। আল্লামা আসরার রশিদ তিনি কি করলেন? তিনি বললেন, আপনারা আমাকে 7টি আজওয়া খেজুর এনে দেন। 7টি আজওয়া খেজুর এনে দেওয়া হলো। তিনি সবার সামনে 7টি আজওয়া খেজুর খেয়ে ফেললেন। খাবার পরে বললেন, আপনাদের দেশের সবচেয়ে বেশি মূল্যের, সবচেয়ে বেশি কার্যকারিতা বিষ, সেই বিষ আমাকে এনে দেন, আমি এখন খাবো। সম্মানিত ভাইয়েরা আমার, ঈমানের শক্তি কারে বলে, নবীর প্রতি ভালোবাসা কারে বলে? আসরার রশিদের এই ঈমান ছিল, আমার নবী কখনো মিথ্যা বলতে পারেন না, নবী তো মিথ্যা বলেন না। নবী যেহেতু বলেছেন আজওয়া খেজুর খাবার পরে সারাদিন তার শরীরে বিষক্রিয়া কাজ করবে না, উনি এই বিশ্বাসে তিনি দাপটের সঙ্গে ব্রিটেনের কাফেরদেরকে বললেন, এখন আপনাদের দেশের সবচেয়ে কার্যকারী সম্পন্ন, অধিক শক্তি সম্পন্ন বিষ,
এরকম কীটনাশক আমাকে এনে দেন। এনে দেওয়া হলো। তিনি সবার সামনে, কনফারেন্সের ভিতরে সবার সামনে তিনি সেই বিষ পান করলেন। পান করার পর তিনি সুস্থ থাকলেন। পুরো অনুষ্ঠান শেষ হয়ে গেল, তিনি একটু দুর্বল হলেন না, তিনি একটু ঢলেও পড়লেন না, তিনি অজ্ঞান হলেন না, তার মুখ থেকে কোনো ফেনাও বের হলো না, কোনো ধরনের আলামত দেখা গেল না। প্রায় 3 ঘন্টার মতো সময় ধরে অনুষ্ঠান হলো। এই অনুষ্ঠান শেষ হয়ে গেল, তখন পর্যন্ত আসরার রশিদের কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। এই ঘটনা যখন ওই মঞ্চের ভিতরে হলো, কাফের বেঈমানরা দর্শকের তালিকায় যারা ছিল অনেকেই আসরার রশিদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।